বগুড়া জেলার প্রাণকেন্দ্র অবস্থিত বগুড়া পৌর পার্ক। এটি বগুড়া সাতমাথা থেকে একটু পায়ে হেঁটেই দক্ষিণ দিকে আসলেই এই পার্কটি দেখা যায়। এই পার্কের ভিতরে অনেক গাছপালা রয়েছে এবং পাখির গান সবসময় শোনা যায়, কিচিরমিচির কিচিরমিচির। বিশেষ করে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, অনেক রাইডস রয়েছে বাচ্চাদের জন্য। পার্কের ভিতরেই একটি জায়গা আছে, সেটিকে চতুর্দিকে রেলিং করে দিয়ে বাচ্চাদের জন্য খেলার উপকরণগুলো এখানে রাখা হয়েছে এবং বাচ্চারা বিকালে এখানে আসে, সকালে আসে, মা পিতামাতার সঙ্গে আসে এবং এখানে কিছুটা হলেও বিনোদন করে তারা। সেই দৃশ্যটা আমি দেখাচ্ছি। এখানে দেখুন, সব বাচ্চাদের খেলার জন্যই ব্যবস্থা। এখানে বড়রা খেলতে পারবে না, তো কেউ দোলনা খেলছে, কেউ চরকিতে খেলছে, মেয়েরা খেলছে, ছোট ছোট বাচ্চারা খেলছে। এই ধরনের খেলাধুলা এবং অভিভাবকরা, গার্ডিয়ান যারা রয়েছেন তারা পাশে রয়েছেন। এই দেখুন দেখুন দোলনা চেপে খেলতেছে। যেটা বলছি, এই বগুড়া পৌরসভাটাই সৃষ্টি হয়েছিল 1876 সালে। এই প্রথম মেয়র এবং কাউন্সিলর পদ্ধতি শুরু হয়। এই বগুড়া জেলার দক্ষিণে রয়েছে শিবগঞ্জ উপজেলা, পূর্বে রয়েছে গাবতলী উপজেলা, পশ্চিমে রয়েছে কাহালু উপজেলা এবং দক্ষিণে রয়েছে শাহজাহানপুর উপজেলা। এই চতুর্দিকে উপজেলা দিয়ে ঘিরে এই মধ্যেখানে বগুড়া জেলা শহর। বগুড়া জেলা শহরের প্রাণকেন্দ্র এটা বলা যায়। এইখানেই এই পার্কটি। এটি অনেক আগেকার ব্রিটিশ পিরিয়ডের পার্ক ছিল। এতে বাচ্চাটি পড়ে গেছে, দৌড়ায় আসতেছে, আনন্দে দৌড়ায় আসতেছে। আসার পরে সে পড়ে গেছে, ছোট্ট বাচ্চা। তার মা আবার তাকে উঠালেন, উঠানোর পরে তাকে সেভ করে রাখলেন। তো এই তো আমরা দেখছি, দেখুন বাচ্চারা খেলছে মনের আনন্দে। তো যেটা বলছিলাম, বগুড়ার টুকিটাকি ইতিহাস সেটাই প্রতিষ্ঠিত হয়। তারপরে থেকেই এভাবে চলে আসতেছেন। পার্কের বিনোদন সবাই উপভোগ করছেন। আমিও এই পার্কের ভিতরে সবসময় হাঁটা চলাফেরা করি, আমারও অনেক ভালো লাগে। তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের দেখার জন্য, জানার জন্য। তো আপনারাও আসে হয়তো এখানে ঘোরাফেরা করতে পারেন। তো এই পার্কের ভিতরে সুশৃঙ্খলভাবেই সবাই চলাফেরা করছেন। এখানে কোনো ঝামেলা ঝাঁটি নাই বললেই চলে। তো আমি আজকে বাচ্চাদের রাইডস নিয়েই, এই যে দেখুন ছোট্ট বাচ্চা ভিতর থেকে চলে আসছেন। এই যে আরও বাচ্চারা পড়ে যাচ্ছেন, নিচ থেকে খেলতেছে, কী আনন্দ যে উপভোগ করছেন সেটা হয়তো আমরা অনুভব করতে পারছি না। বাচ্চারা এত আনন্দিত এখানে এসে। এই যে ছোট্ট বাচ্চা ওদিক দিয়ে উঠে এদিক দিয়ে উঠে। আসলে শহরের বাসা বাড়িগুলো তো আমরা থাকি, আমাদের তেমন খেলার ব্যবস্থা নাই, মাঠ নাই, আমরা ঘরের ভিতরেই আবদ্ধ থাকি, স্কুলে যাই, স্কুল থেকে আবার বাসায় আসি, এই একই রকম পরিস্থিতি। বোরিং ভাবটা দূর করা যায় এইখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে। এই যে দেখুন বাচ্চাটা খেলতেছে, এইখানে বোরিং ভাবটা তাদের দূর হয় এবং মেধা বিকাশ করার জন্য একটা রিক্রিয়েশনের ব্যবস্থার দরকার, সেটাই তারা করছেন। তো আজকে উপস্থিতি লোকজন কম। আমি যেহেতু আজকে বিকেলে আসছি, ফ্রাইডে, সন্ধ্যার আগে আগে, এমনিতে আমি একটু অলস টাইপের, বের হই একটু দেরিতে। হয়তো সকালে দুপুরে ভিডিওটি করলে হয়তো বা আরও ভালো হতো। একটু ঘোলা ঘোলা হচ্ছে, যেহেতু সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়ে যাচ্ছিল প্রায়, তাই সন্ধ্যার আগে আগে এই ভিডিওটি করা। তারপরে যতটুকু পারেছি ভিডিওটি করার চেষ্টা করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন হলো, কেমন লাগছে জানালে খুশি হব। এবং ভিডিওটি করার আরেকটি কারণ আছে। টিকটকে আমি আজকে দেখলাম বগুড়া পার্কের ভিতরে একটি মেয়ে টিকটক করে সেটা ছেড়েছে। এটা আমার কাছে আসছে, আমি দেখলাম যে বগুড়া পৌর পার্ক। তো আমি ভাবলাম যে বগুড়া পৌর পার্কে প্রতিদিনই দৌড়াই, বিকালে, সকালেও, অথচ কোনো দিনই একটি ভিডিও করলাম না আপনাদের দেখার জন্য। সেই অনুভূতি থেকেই
পার্কে আসা, পার্কে এসেই একটা রেস্টুরেন্ট এখানে আছে, রেস্টুরেন্টে আপনি বসে খেতে পারেন। এখানে চা কফি ইত্যাদি ইত্যাদি, পরিবেশ মোটামুটি ভালো বলা চলে। এখানে কোনো ঝামেলা নাই, নিরিবিলি পরিবেশ, এখানে সবাই আসে। ভিডিওটি ধারণ করতে অনেক কষ্ট হয়েছে, শীত, অন্যদিকে মশার কামড়। তো যদি কিঞ্চিত পরিমাণে ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই আশা করতে পারি, এটাই রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তাহলে সকলে ভালো থাকবে।